এই জায়গার নাম হচ্ছে গিয়া খাড়াবাল্লা। মন্ত্রী মিনিস্টার ভবিষ্যতে এই এলাকার মানুষের অভিশাপে আপনারা অভিশপ্ত হয়ে ধ্বংস হয়ে যাবে। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে সিলেটের চেয়ে ভালো মনের মতো জায়গা আর কোথাও নেই। সিলেট যেন এক নিঝুম স্বর্গ, যেদিকে চোখ যায় শুধু মনের ভেতর শান্তি অনুভূত হয়। এমনই এক প্রকৃতির সাক্ষাৎ পেতে চাইলে চলে আসুন জকিগঞ্জ আটগ্রামে। আটগ্রাম সুরমা নদীর উপর কাঠের ব্রিজ নির্মাণ করে আলী আহমদ চমক সৃষ্টি করেছেন বাংলাদেশে। এখানে আসলে উপভোগ করবেন বাংলার মায়াবরা প্রকৃতি, সাথে দেখবেন আশ্চর্যজনক একটি ব্রিজ, যেই ব্রিজটি দুইটি উপজেলার সংযোগস্থল হিসেবে পরিচিতি লাভ করেছে জকিগঞ্জ এবং কানাইঘাটের মধ্যে। তবে এই ব্রিজটি সাময়িক সময়ের জন্য, শীত মৌসুম শেষ হয়ে গেলে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়বে। এলাকাবাসী এর স্থায়ী সমাধান চান। জকিগঞ্জ থেকে কাঠের ব্রিজ পাড়ি দিয়ে কানাইঘাট এর পাশে ভারতের সীমান্ত আজ গড়ব, একসাথে দুই উপজেলা তুলে ধরব, সাথে মেঘালয় সীমান্তের রূপ বৈচিত্র্য। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যে এখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আমাদের ট্রাভেলিং চ্যানেল পেজ টুরিস্টার থেকে আমি সুমন জানাচ্ছি সুস্বাগতম। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার আটগ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একটি অসাধারণ একটি কাঠের ব্রিজ নির্মাণ করা হয়েছে। এটি সিলেটের সুরমা নদীর উপরে। এই জায়গায় কিন্তু দেখতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসেন, বিভিন্ন মাধ্যমে দেখেছি। তাই আমরা কিন্তু এই সৌন্দর্য দেখার জন্য, এবং এর পিছনে কিন্তু রয়েছে ভারত, একদম সন্নিকটে ভারতের একটি বর্ডার, নাম না জানা বর্ডার। আপনারা জানেন সবসময় কিন্তু আমি বর্ডার তুলে ধরি বা বর্ডারে ঘুরতে যাই, পছন্দ করি। আজকে কিন্তু আরো একটি অপরিচিত বর্ডারে প্রথমবারের মতো যাচ্ছি। জানি না এখানে গিয়ে কি আছে না আছে সেইগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে আমরা এখন চলে যাচ্ছি বর্ডারে। তাছাড়া কিন্তু জকিগঞ্জের বিস্তারিত কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো, যা সৌন্দর্য আছে আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে আমরা এখন মূল পর্বে চলে যাই। জকিগঞ্জ উপজেলার আটগ্রাম সাজিদ রাজার জমিদার বাড়ি ভ্রমণ শেষে ভারত সীমান্ত ভ্রমণের উদ্দেশ্যে যখন এগিয়ে আসলাম সুরমা নদীর পার, তখন নদীর পাশে দাঁড়িয়ে যে বিউটি দেখতে পেলাম, একজন ভ্রমণপ্রেমী হিসেবে আমি আবেগ আপ্লুত, সত্যি করে বলছি। দর্শক, বিউটি দেখে আপনাদের কেমন লেগেছে, ভালো নাকি খারাপ? প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি জকিগঞ্জের একটি সুন্দর চমৎকার কাঠের ব্রিজ দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে কিন্তু চমৎকার একটি কাঠের ব্রিজ। এর পিছনে কিন্তু ভারতের উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। মানে এক কথা, এই জায়গায় যদি আসেন তাহলে আপনারা কিন্তু ভারতের সুন্দর পাহাড়ের ফিল উপভোগ করতে পারবেন। তাছাড়া কিন্তু এই চমৎকার একটি কাঠের ব্রিজ দেখতে পারবেন। বাংলাদেশে জানি না হয়তো বা এরকম কাঠের ব্রিজ আছে কি না, তবে আমাদের সিলেটের যারা ট্রাভেল পছন্দ করেন, যারা কিন্তু রাঙ্গামাটি থেকে ঝুলন্ত ব্রিজ দেখার মতো সামর্থ্য নেই, তারা কিন্তু এই জায়গায় আসতে পারেন। এবং জকিগঞ্জের আটগ্রামের বাজারের পাশেই কিন্তু সুরমা নদীতে গঠিত হয়েছে একটি কাঠের ব্রিজ। এই জায়গায় এসে ঘুরে যেতে পারেন, খুবই ভালো লাগবে। সামনে দেখা যাচ্ছে ছোট্ট একটি গড়, নদীর পাড়ে ছোট্ট গড়ে সম্ভবত ব্রিজ দিয়ে পারাপারের জন্য খেয়ানায়ের পরিবর্তে এই জায়গায় টাকা দিতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন জকিগঞ্জের যে ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটি কাঠের ব্রিজ নির্মাণ করা হয়েছে আমার পিছনে। এই ব্রিজ দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি একদম ভারতের সীমান্তবর্তী এলাকায়। আসলে আমরা কিন্তু সবসময় কিন্তু বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা ভ্রমণ করে থাকি। সেই হিসাবে কিন্তু সিলেটের আরও একটি বর্ডারে আমরা চলে এসেছি। এই বর্ডারে কিন্তু কোনোদিন আসা হয়নি, আর যেহেতু এই জায়গায় এসেছি আটগ্রামে, আমরা এখন এই কাঠের ব্রিজ দিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো, এবং পার্শ্ববর্তী যে সীমান্ত রয়েছে সেখানে যাব। আমি এই মুহূর্তে কিন্তু ঘাটে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর জনগণের দিকে পারাপার হচ্ছেন, আর আমি কিন্তু ঘাটে আছি। আচ্ছা ভাই, পারাপার হতো এইদিকে যাওয়া 10 টাকা যাওয়া 10 টাকা, যাইতে 5 টাকা, আইতে 5 টাকা। এই ব্রিজ খে মানাইছেন, নাম কিতা তান? আলী আহমদ আমার ভাই। তোমার ভাই? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো তাই তো বালা মিস্ত্রি। হ্যাঁ জি হয়। তো ওইখানে কিতা তুমি কিতা লিজ আনছুন না? তুমি দেন কিতা? জি, সরকারি লিজ আনছি। কত টাকা লিজ গেছে? 7.5 লাখ টাকা। 7.5 লাখ টাকা এক বছর? হ্যাঁ জি। তো দর্শক বন্ধুরা, প্রথমবারের মতো এই জকিগঞ্জের আটগ্রামের কাঠের ব্রিজের উপর উঠে গেলাম। এদিকে যাচ্ছি। আসলে কিন্তু নদীর উপর গিয়ে আপনাদেরকে কীরকম ফিল হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ, এত সুন্দর কাঠের ব্রিজ, যে ব্রিজ দিয়ে প্রতিদিন 2 থেকে 3 হাজার মানুষ পারাপার করেন।
একদিকে যেমন নৌকার অপেক্ষা ছাড়া দ্রুত পারাপার হচ্ছেন মানুষ, অন্যদিকে বাইক দিয়েও কিন্তু সহজে চালিয়ে যাওয়া সম্ভব। অনেক মানুষ বাইক চালিয়ে এ পাশ থেকে অন্য পাশে যাচ্ছেন, নিজ চোখে দেখেছি। অবশেষে সুরমা নদী পাড়ি দিয়ে জকিগঞ্জ উপজেলা থেকে কানাইঘাট উপজেলায় এসে জনপ্রতি 100 টাকা দিয়ে ইন্ডিয়া বর্ডার যাওয়া আসার জন্য 2টি বাইক রেডি করে রওনা হলাম। তবে মজার কথা হলো, নদীর এক পাশে জকিগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে ভাবছিলাম 2 সাইডেই কিন্তু জকিগঞ্জ উপজেলা, কিন্তু নদীর অপর পাশে এসে জানতে পারলাম যে এই সাইড হচ্ছে কানাইঘাট উপজেলা। বন্ধুরা, আমরা এখন এসে আমাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেলাম। সামনে কি অসাধারণ ভিউ, এক কথায় চমৎকার, খোদার সৃষ্টি অতুলনীয়, অপরূপ। এমন ভিউ দেখে কৃপণতা না করে বলতেই হয় মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা কিন্তু ভারতের আরো একটি সীমান্তবর্তী এলাকা ভ্রমণের জন্য একদম কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সামনে কিন্তু একটি পিলার রয়েছে। এই সামনে বন্ধুরা, ওই সামনে যে ছোট্ট একটি গড় দেখা যাচ্ছে, এটি হচ্ছে বিএসএফ এর নিরাপত্তা চৌকি বা নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু বিএসএফ এর সদস্য সবসময় এই জায়গায় থাকে। আপনারা যারা অবশ্যই এইরকম সীমান্ত এলাকা ভ্রমণে যাবেন, অবশ্যই আন্তর্জাতিক সীমানা রেখা অথবা পিলার দেখে কিন্তু নিজের নিরাপত্তা বজায় রেখে অবশ্যই নিজের দেশে থেকেই সৌন্দর্য উপভোগ করবেন। তাছাড়া যদি আপনি সীমান্ত রেখা বা সীমান্ত চিহ্ন পিলার দেখতে না পান, তাহলে স্থানীয় যারা আছে তাদের সহযোগিতা নিয়ে অবশ্যই জানার চেষ্টা করবেন যে কোন জায়গায় ভারতের সীমানা এবং বাংলাদেশের সীমানা রয়েছে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি বাংলাদেশের আরো একটি শেষ সীমান্তবর্তী এলাকায়। এটি হচ্ছে সিলেট জেলার কানাইঘাট উপজেলায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অপর পাশে হচ্ছে নদী সুরমা নদী। সুরমা নদীর এই সাইড হচ্ছে জকিগঞ্জ, আবার এই পাশ হচ্ছে কিন্তু আবার কানাইঘাট। আপনারা দেখতে পাচ্ছেন যে কানাইঘাট এলাকা কিন্তু একদম পার্শ্ববর্তী এলাকায় দেখা যাচ্ছে ভারতের বড় বড় উঁচু উঁচু পাহাড়। তাছাড়া কিন্তু কাঁটাতারের বেড়াও রয়েছে, বিএসএফ এর ক্যাম্পও রয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। তো আসলে এক এক মানুষের এক এক শখ থাকে। আমরা হচ্ছে ভ্রমণ প্রিয় মানুষ, ভ্রমণ করতে পছন্দ করি। বাংলাদেশের বিভিন্ন জায়গা আমরা ভ্রমণ করি, বাংলাদেশের বিভিন্ন বর্ডারে গিয়ে সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি। সেই হিসাবে ধারাবাহিকতায় কিন্তু আজকে চলে এসেছি আরও একটি বর্ডারে। জীবনে এই জায়গায় আসা হয়নি, এই জায়গার সৌন্দর্য কিন্তু বা এই এলাকার সৌন্দর্য তুলে ধরতে আপনাদের সামনে হাজির। কি অসাধারণ ভিউ আসলে আপনারা দেখতে পাচ্ছেন, কি চমৎকার কিন্তু ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। আর যেহেতু এখন শীতকাল, দেখতেও ভালো লাগতেছে, উপভোগ করতে ভালো লাগতেছে এবং হাঁটা চলাফেরা করতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আর আপনাদেরকে দেখাই কিন্তু সামনে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সীমান্ত পিলার। এই সাইডে হচ্ছে বাংলাদেশ এবং ওই সাইডে হচ্ছে ইন্ডিয়া। আর এদিকে কিন্তু ইন্ডিয়ার যে সীমানা রয়েছে, এইদিকে সোজা চলে গেছে। এখানে কিন্তু এই লাকড়ি বা একটি চিহ্ন দেওয়া রয়েছে, এইভাবে কিন্তু এভাবে পুরোপুরি কিন্তু ভারতে চলে গেছে পাহাড়ের উপর দিয়ে। এইদিকে সম্ভবত হচ্ছে এখানেই শেষ। ভাই, আমরা এই জায়গায় নতুন আইসি ঘুরতাম, আমরা কিন্তু বিভিন্ন সীমান্ত যাই, ঘুরার যাই, আপনার ভালো লাগে ঘুরতে কিন্তু। তো এখন যে জায়গাত আছি আর কি, এই জায়গার নাম কিতা? এই জায়গার নাম হচ্ছে গিয়া খাড়াবাল্লা, পূর্ব খাড়াবাল্লা। আর উপজেলার নাম কিতা? উপজেলার নাম হলো কানাইঘাট উপজেলা, 1 নম্বর ইউনিয়ন, 1 নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন, 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আমরা যে দেখতাম পারি আর যে ও যে ফিলার আছে ইন্ডিয়ার ফিলার, ইন্ডিয়ার ফিলার হো সাইড ইন্ডিয়া না ও সাইড ওবাদি গেছে ইন্ডিয়া? ইন্ডিয়া বাংলাদেশ হইলে ও সাইড, ইন্ডিয়া হইলে ও সাইড। নদীও ও সাইডে লাগি ইন্ডিয়ার নাই? নদীও ও সাইডের লগে ইন্ডিয়া মারিয়া গেছে, আবার ওইদিকে ইন্ডিয়া আছে, ও সাইডে বাংলাদেশ আছে। আচ্ছা আচ্ছা, তো এখন আমরা কিতা আমরা মধ্যবর্তী সীমান্ত বানো আছি। আচ্ছা, আমরা কিতা এমনি হিদিকা যাইতে পারি না? জি না, এদিকে যাওয়া তো মানে যে গরু রাখা মানুষ এটা দেখে, এটা কিতা বাংলাদেশি না ইন্ডিয়া? এটা বাংলাদেশি গরু। আরো যে বড় বড় গড় দেখা যায়, এগুলো কিতা বিএসএফ এর কেমন? এটা বিএসএফ এর অফি, আর এটা হইছে খাটাতারর বেড়া। আচ্ছা আচ্ছা, তো এখানে গেলে কিতা গুলি মারি দিব নাকি? জি জি, এখানে গেলে সমস্যা হইব, গুলি মারবো। বিএসএফ এ বিভিন্ন ধরনের নির্যাতন করব, ধরব, গুলি মারব, মারে নিলে মানুষ। জি জি। আচ্ছা, তো এইদিকে ঘুরার আর কিতা জায়গা আছে? ইবাদি গেলে আর কিতা কিতা জায়গা? ইবাদি গেলে আপনি রাতাছড়া খাসিয়ামুঞ্জি দেখতে পারবা, তারপরে ডোনা বাজার আছে, তারপরে বিভিন্ন মানে ডোনা বাজার কিতা ইন্ডিয়ার ভিতরে? জি না, বাংলাদেশের ভিতরে আছে। কোনো সমস্যা নাই? জি না, সমস্যা নাই। খাসিয়ামুঞ্জি দেখা যায়, খাসিয়ামুঞ্জি যাইতে পারবা, গিয়া খাসিয়ার লগে আলাপ আলোচনা করতে পারবা, ফানজুম দেখতে পারবা, সুপারির জুম দেখতে পারবা। তাইলে চলো আমরা বাদে যাই গিয়ে খাসিয়ামুঞ্জি দেখার দেখিয়ে গিয়া ইনশাআল্লাহ দেখি আইবা গিয়া। তো আপনারা তো বাইক নিয়ে হইছেন? জি জি, আমরা বাইক নিয়ে আইছি। আপনারা কিতা পর্যটক কিরকম আইনি বাইক নিয়ে ঘুরাই না? জি জি, আমরা যারা আউয়া দেখতে তারা আমরা দেখার সহযোগিতা করি দেই। যেহেতু আপনারা আইলা নতুন মানুষ, রাস্তাঘাট চিন্তা নাই, আমরা একটু সহযোগিতা করি দেই দেখি ঘুরিয়ে গিয়া ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, এই হচ্ছেন আলী আহমদ, যিনি সিলেট, জকিগঞ্জ তথা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। সুরমা নদী প্রথম একটি কাঠের ব্রিজ নির্মাণ করে
ওনার যে উদ্যোগ বা মহান উদ্যোগ যেটা বলতে পারি, যে কি কারণে তিনি এটি সৃষ্টি করলেন, কি উদ্দেশ্য ছিল, বা এই যে সাহস করেছেন, জীবনে কিন্তু এই কাঠের বীজ এই জায়গায় হয়নি, তিনি কোথা থেকে সাহস পেলেন এবং কিভাবে তৈরি করলেন, বিস্তারিত কিন্তু ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আপনারা যেটা জানতে চাইছেন যে আমি কাঠের বীজ কি জন্য দিছি, কাঠের বীজটি নির্মাণ করা কারণ আমাদের এলাকার যে মানুষের যে দুর্যোগ ছিল সেই দুর্যোগটা মোটামুটি তাদের শেষ হয়েছে, কিন্তু এই কাঠের বীজে তো আর সব তো শেষ হয় না। যদি একটা পাকা সেতু হতো, যেমন আমাদের উপর মহলে যারা আছেন ওনাদের দৃষ্টি আমাদের এই জায়গাটা মন্ত্রণালয়ে যারা আছেন, মন্ত্রী মিনিস্টার যারা আছেন, এলাকার এমপি আছেন, ওনাদের দৃষ্টি আমাদের এখানে আসে, এজন্য এটা দিয়ে আমি সব খুলিয়া দেওয়ার চেষ্টা করলাম যে আমরা যে নদীর উত্তর পারে যে যারা আছি বাসিন্দা, আমাদের কতটুকু কষ্ট হয় এটা বোঝার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পর্যটন এলাকা বা বিভিন্ন জায়গা বিভিন্ন কথা আপনাদের সামনে তুলে ধরেছি বা বলেছি যে ঝুলন্ত বীজের উদাহরণ দিয়েছি। আসলে মূলত এটা নয়, উনি কিন্তু আলী আহমদ যিনি এই কাঠের বীজটি নির্মাণ করেছেন, তিনিকে সরাসরি পাওয়ার কারণে তিনি মনের ভেতর বা এলাকাবাসীর মনের ভেতর যে ব্যথা বেদনা আছে, সেই ব্যথা বেদনা কিন্তু পরিস্ফুটিত হয়েছে এই ব্রিজের মাধ্যমে। আসলে ওনারা বোঝাতে চেয়েছেন যে এই এলাকার যারা উপর লেভেলের মন্ত্রী মিনিস্টার এমপিরা রয়েছেন বা আগে গেছেন বা ভবিষ্যতে আসবেন, তাদের কাছে কিন্তু চোখ খোলার জন্য কিন্তু এই কাঠের ব্রিজ নির্মাণ করে দেখিয়ে দিয়েছেন যে একজন আলী আহমদ কিন্তু চাইলে একটি ব্রিজ নির্মাণ করা যায়। কিন্তু একজন মন্ত্রী মিনিস্টার হয়ে কিন্তু এতদিনে কিন্তু এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা নিরসনের জন্য কেউ এগিয়ে আসেনি। একজন আলী আহমদ যদি দেখিয়ে দিতে পারে এই এলাকার দুঃখ দুর্দশা মানুষের নিরসনের জন্য কিভাবে কাঠের ব্রিজ নির্মাণ করে দুঃখ দুর্দশা নিরসন করা যায়, আশা করছি এই এলাকার ভবিষ্যতে যারা এমপি মন্ত্রী মিনিস্টার হবেন এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা নিরসনের জন্য অন্তত হলেও একটি ব্রিজ নির্মাণ করে এলাকার মানুষের দুঃখ দুর্দশা নিরসন করে এলাকার মানুষের কাছ থেকে দোয়া নিয়ে যেতে। না হলে আপনারা এই এলাকার যারা আছেন এমপি মন্ত্রী মিনিস্টার, ভবিষ্যতে এই এলাকার মানুষের অভিশাপে আপনারা অভিশপ্ত হয়ে ধ্বংস হয়ে যাবে।